নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো টমেটো ভর্তা। টমেটো ভর্তা তো অনেক রকম করে খেয়েছেন, একবার আমার মতো করে টমেটো ভর্তা বানিয়ে দেখুন। সবাই আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু হয়। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। 1 চামচ মতো তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোটা শুকনো লঙ্কা। সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা রসুন। গ্যাসের ফ্লেম লো রেখে রসুনগুলোকে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ আমি ভেজে নেব, যাতে রসুনগুলো একটু হালকা নরম হয়ে যায়। তো হালকা করে নরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এবারে আমি রসুন আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব। তো নাড়াচাড়া করে এখানে হালকা করে তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো রেখেই ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। আর আমি একেবারেই তেলটা কম দিয়েছি, তো আমি গ্যাসের ফ্লেম লো রেখে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোগুলোকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। সাথে আমি একটা আলু নিয়েছি, ছোট সাইজের একটা আলু নিয়ে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণটা আমি পরে ব্যবহার করব। তো এখানে অল্প করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। টমেটোটা একেবারে নরম হয়ে গেছে। এবারে ভালো করে সবগুলোকে উল্টে পাল্টে আবারও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নেড়ে দিয়েছি। এবারে আমি এগুলোকে একটু এইভাবে পুড়া ভাব নিয়ে আসবো। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু আমি এইভাবে পুরো ভাব নিয়ে আসবো। তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটাই আরো বেড়ে যাবে। টমেটোটা আমি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ আমি টমেটোটাকে এইভাবে নেড়ে চেড়ে পুরা ভাব নিয়ে চলে এসেছি। এবার এটাকে প্লেটে তুলে নিয়েছি। প্লেটে তুলে নিয়ে আলুটা আমি আরো কিছুক্ষণ রেখে দেব। তো আলুটাকেও আমি আরো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি রকম হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, কত সুন্দর। এইরকম করে আলুটা ভেজে নিলে খেতে এতটাই সুস্বাদু হয়, আর টমেটোর সাথে তো অনেক ভালো হয়। এবারে সব কিছুকে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। প্রথমেই আমি এখানে টমেটোর ছিলকাগুলো তুলে দিয়েছি। এবারে রসুনগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে দেব। তারপর সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো হাতেই ভর্তা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। এখানে সব কিছুই নরম, তো আমি সব কিছু এখানে হাতেই ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 2টো লঙ্কা রেখে দেব আর 2টো লঙ্কা দিয়ে দেব। 2টো লঙ্কা আমি প্রথমে হাতে এইভাবে মেখে নিচ্ছি, তারপর পেঁয়াজের সাথে মেখে নিয়ে সব কিছুকে মেখে নেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী এখানে ঝালটা দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কা থেকে এইভাবে ভাজা লঙ্কা দিলে সুন্দর খেতে হয়, স্বাদটাও অনেকটা ভালো হয়। এবারে সব কিছুকে একেবারে ভালো করে মেখে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সরষের তেল। তেলটা দিয়েও আরো ভালো করে মেখে নিচ্ছি সব কিছুকে। আমার ভর্তা একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে একেবারে জমে যাবে। এটা ভাত রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো হয়। তো আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।